ও গল্প সাগর কেন লোনা। লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর চৌধুরী। তো চলো শুরু করা যাক। এক যে ছিল রাজা, তার নাম প্রদীপ, আর তার ছিল একটা জাঁতা, তাকে বলতো গ্রত্তি। সে জাঁতা যেমন তেমন জাঁতা ছিল না, তাকে ঘুরিয়ে যে জিনিস ইচ্ছা তাই তার থেকে ভিতর থেকে বার করা যেত। কিন্তু ঘোরাবে কে? সে জাঁতা ছিল পাহাড়ের সমবড়। রাজার চাকরেরা সেটা নাড়াতেই পারল না। রাজার দেশে যত জোয়ান ছিল সকলে হার মেনে গেল, সে জাঁতা কিছুতেই ঘুরবার নয়। রাজার মনে বড় দুঃখ। ভেবেছিলেন জাঁতা ঘুরিয়ে কত হীরা মানিক বের করে নেবেন, কিন্তু হয় জাঁতা আর ঘুরল না। এমনি করে দিন যায়। তারপর একবার বিদেশে গিয়ে তিনি দুটি দানবের মেয়েকে দেখতে পেলেন। তারা দুটি বোন, একজনের নাম মেনিয়া আর আরেকজনের নাম ফেনিয়া। তারা চলতে গেলে মাটি কাঁপে, বসতে গেলে গর্ত হয়ে যায়। তাদের দেখে রাজা ভাবলেন, এইবার আমার জাঁতা ফেলবার লোক জুটেছে। তখন রাজা খুশি হয়ে মেনিয়া আর ফেনিয়াকে কিনে নিয়ে দেশে ফিরে এলেন। এসেই তাদের দুজনকে জাঁতার কাছে নিয়ে গিয়ে বললেন, ঠেল ঠেল ঠেল, সোনা বেরো রূপো বেরো, ঠেল ঠেল। মেনিয়া আর ফেনিয়া জাঁতা ঠেলতে লাগলো আর গাইতে লাগলো, আয় সোনা হুই রে হাঁ, আয় রূপো হুই রে হাঁ, প্রদীর ঘরে হুই রে হাঁ, সিন্ধুক ভরে হুই রে হাঁ। দেখতে দেখতে সোনা রূপোই রাজার বাড়ি ভরে গেল। তবু রাজা খালি বলেন, ঠেল আর ঠেল ঠেল। দিনের পর দিন জাঁতা ঠেলতে ঠেলতে মেনিয়া ফেনিয়া কাহিল হয়ে পড়ল। তাদের পিঠ ধরে গেল, হাত অবশ হয়ে এলো। তবু রাজা খালি বলছেন, ঠেল ঠেল ঠেল। মেনিয়া ফেনিয়া ঠেলতে লাগলো। কি করে? কিনে যখন এনেছে তখন তো করিয়ে নেবেই, কিন্তু মনে মনে তাদের বড্ড রাগ হলো। একদিন রাজা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে আছেন। মেনিয়া ফেনিয়া জাঁতা ঠেলছে। ঠেলতে ঠেলতে তাবা বলল, দাঁড়াও, এই বেলা মজা দেখাচ্ছি বলে তারা গাইতে লাগলো, আয় ডাকাত হুই রে হাঁ, হাজার হাজার হুই রে হাঁ, মার মার হুই রে হাঁ, লাগা আগুন হুই রে হাঁ। অমনি হাজারে হাজারে ডাকাত এসে দেশ ছেয়ে ফেললো। তারা জাহাজে চড়ে সাগর পার হয়ে দেশ বিদেশে ডাকাতি করে বেড়ায়। তাদের বলে বোমবেটে। তাদের সঙ্গে কেউ পারে না। রাজা ঘুমোতেই লাগলেন। ডাকাতেরা তাদের সকলকে মেরে যত টাকা করে লুটে নিয়ে গেল, মেনিয়া ফেনিয়াকে শুদ্ধ সেই জাঁতাটাও নিয়ে জাহাজে তুলল। তারপর ডাকাতদের সর্দার বলল, বাহ বাহ, বেশ হয়েছে জাঁতাটার, বেশ হয়েছে। জাঁতাটার ভিতর থেকে যা চাই তাই বেরোবে। টাকা কুড়ি তো আমাদের ঢের আছে, নাই খালি নুন। এবার আমাদের নুনের দুঃখ দূর হবে। ঠেল ঠেল ঠেল, নুন বেরো, নুন নুন। মেনিয়া ফেনিয়া ঠেলতে লাগলো, আর কেবল নুন বেরোতে লাগলো। নুন নুন আর নুন। সে জাহাজ একেবারে ডুবেই গেল। সব ডাকাত তার সঙ্গে ডুবে মরল। সেই ভয়ঙ্কর জাঁতা ডুববার সময় কি যে কাণ্ড হয়েছিল কি বলবো। সাগরের জলে গর্ত হয়ে হরহর শব্দে জল তার চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। সে কি ঘুরুনি, আজও থামেনি। আর সেই লবণের কি হলো? কি আর হবে, সেই নুন সমুদ্রের জলে ভেসে গেল। দুই দানবীতে মিলে কম নুন তো বার করেনি। সাগরের সব জল তাতে লোনা হয়ে গেছে। আমার কথায় বিশ্বাস না হয় মুখ দিয়ে দেখে আসতে পারো।